জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ 5ই জুন, আজ বিশ্ব পরিবেশ দিবস। আজ এই বিশেষ দিনে শ্রী শ্রী ঠাকুরের এই কাহিনীটি জেনে নেব এবং কয়েকটি ছবি রয়েছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব 2019 সালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করেছিলেন, তারই কিছু ছবি আমরা দেখছি। সৎসং দেওঘর আশ্রমের প্রথম দিকে একটি গোল তাসুর ঘর ছিল, তার পূর্ব দিকে ছিল একটি ছাউনি। শ্রী শ্রী ঠাকুর ওই তাসুর ঘর থেকে এসে মাঝে মধ্যেই ছাউনিতে বসতেন। তাসুর ঘরের কাছে ছিল একটি বৃহৎ বেলগাছ, যে গাছটির একটি শেকড় মাটি থেকে বেশ খানিকটা উপরে উঠে গিয়েছিল। শ্রী শ্রী ঠাকুর একদিন এক পাশে ডক্টর প্যারীমোহন নন্দী ও অপর পাশে বঙ্কিমচন্দ্র রায়কে নিয়ে তাসুর ঘর থেকে বেরিয়ে ছাউনিতে যাচ্ছিলেন। এমন সময় ওই পথে উঠে থাকা বেলগাছের শিকড়ে বেশ জোরে হোঁচট খেয়ে শ্রী শ্রী ঠাকুর পড়ে যাওয়ার উপক্রম হলেন। শ্রী শ্রী ঠাকুরের বেশ খানিকটা আঘাত লাগলো। ঠাকুর কোনোরকম নিজেকে সামলে নিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে বসলেন। শ্রী শ্রী ঠাকুরের এতটুকু সুবিধা অসুবিধার বিষয়ে বঙ্কিমচন্দ্র রায় ছিলেন একমুখী আপোষহীন ব্যক্তি। শ্রী শ্রী ঠাকুর বসতেই সঙ্গে সঙ্গে বঙ্কিমদা কোথায় উধাও হয়ে গেলেন। ঠাকুর একটু পরেই ব্যস্ত হয়ে পড়লেন, বারবার খোঁজ নিতে লাগলেন, বঙ্কিম কোথায়, বঙ্কিম কোথায়। অবশেষে বঙ্কিমদাকে ডেকে নিয়ে আসা হলো। ঠাকুর প্রশ্ন করলেন, কোথায় ছিলিস? বঙ্কিমদা চুপ হয়ে রইলেন, কিছু বলছেন না তিনি। শ্রী শ্রী ঠাকুরের মুখ গম্ভীর, চোখ ছল ছল করছে। প্রথমে উত্তর এড়িয়ে যেতে চাই বঙ্কিমদা, কিন্তু ঠাকুরের উদ্বিগ্ন কাতরতা দেখে শেষে জানালেন, ওই বেলগাছের শেকড়টা কেটে ফেলাই ব্যবস্থা করছিলাম, যাতে আপনার পরবর্তীতে আর আঘাত না লাগে। ঠাকুর সঙ্গে সঙ্গে বেদনার্ত মুখে আকুলভাবে বঙ্কিমদাকে বললেন, বঙ্কিম, তোমার হাত যদি কাটা যায় তবে কেমন লাগে? তোমার হাতেরও তো মাঝে মধ্যে আঘাত লাগে আমার লক্ষ্মীটি। দোষ তো গাছের নয়, দোষ আমারই দেখে চলা উচিত ছিল। সকলে স্তম্ভিত। একটা গাছের সামান্য আঘাতের জন্যেও এত ব্যাকুলতা। এ প্রেম তো একমাত্র তাঁরই থাকতে পারে, যিনি সমগ্র প্রকৃতির সৃষ্টিকর্তা। আসুন, পরমপিতার দান এই সবুজ প্রকৃতিকে আমরা রক্ষা করি, সৃষ্টির ভারসাম্য বজায় রাখি। জয় গুরু।